আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা সবাই কেমন আছেন? তো আমরা ভালো আছি ইনশাল্লাহ। আজকে আমাদের অনেক আনন্দ যে আমরা আবার দেশ স্বাধীন করেছি। তো দেশ স্বাধীন করা হয়ে গেলে যে সব কিছু সমাধান হয়ে যায় তা না। এখন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমাদের দেশের অর্থনীতি কীভাবে ভালো থাকবে, কীভাবে দেশটা ভালো থাকবে, দেশের মানুষ ভালো থাকবে। তো আমরা সেই দিকে যাব এবং যারা দায়িত্ব নেবেন তাদের অবশ্যই আমরা স্বাগত জানাই এবং যাতে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করে একটু সুন্দরভাবে দেশকে পরিচালনা করতে পারে, দেশের জনগণ ভালো থাকে সেদিকে তারা লক্ষ্য রাখবে। কিন্তু আমাদেরও জনগণদেরকে আগে আসতে হবে, যারা এই দেশের অগ্নিসংঘাত করতেছেন তাদের বিরুদ্ধে আমরা বলতে চাই তারা শান্ত থাকুন। তারা অবশ্যই শান্ত থাকবেন এবং দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, দেশের অর্থনীতিকে ভালোবাসেন। আমরা এমন কোনো কাজ করব না যাতে আমাদের দেশটা অর্থনৈতিক সংকটে পড়ে এবং দেশের মানুষের অবস্থা খারাপ হয়। এবং আমরা সকলের কাছে সবাই মিনতির সাথে বলবো যে দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, দেশের অর্থনীতি যেভাবে সচল থাকে সেইভাবে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ। তো আপনারা সবাই শান্ত থাকেন এবং সবাই দেশকে ভালোবাসেন। আমি বারবার বলি দেশকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, দেশের জনগণকে ভালোবাসেন, দেশের অর্থনীতিকে ভালোবাসেন, যাতে অর্থনীতি যাতে পঙ্গু না হয়ে যায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। সবাই সবার জায়গা থেকে শান্ত থাকার চেষ্টা করি এবং সবাই আমরা ভাই ভাই, হিন্দু মুসলিম খ্রিস্টান কেউ না, সবাই আমরা ভাই ভাই। দেশের জন্য যারা দেশের নাগরিক, এরা আমাদের ভাই বোন, এরা আমাদের আত্মীয় স্বজন। এদেরকে ভালো রাখতে হলে আমরা ভালো থাকতে হবে এবং সবাই জায়গা থেকে তাদেরকে সাহায্য এবং কেউ কারো হিংসাত্মকভাবে কেউ কারো বিরুদ্ধে আক্রমণ করবেন না, কাউকে আঘাত করবেন না এবং সবাই ভাই ভাই মিলে দেশটাকে যাতে সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায় সেইভাবে আপনার দেশকে ভালোবাসুন, যাতে দেশ ভালো থাকে। দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।